পদ হারালেন অরূপ চক্রবর্তী। আর এবার দলের ওপর অভিমানী অরূপ চক্রবর্তী নিজের পদ হারিয়ে কঠিন সময়ে দলকে ডিফেন্ড করেছি, খারাপ লাগা তো আছে। কি কারণে মুখপাত্র পদ গেল জানি না, জানলে ভালো হতো। মুখপাত্রের পদ হারিয়ে অভিমানী অরূপ, একই সুর সুদীপ রাহারও। দল সবার উপরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াই, আন্দোলন, সংগ্রামের ইতিহাস, সেটা আমাদের প্রেরণা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অমানসিক পরিশ্রম করে দলটাকে বুথে, ব্লকে, অঞ্চলে, বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায় পৌঁছে দিয়েছে, সেটা আমাদের শক্তি। পদে থাকি বা না থাকি, দলের আপদে বিপদে ছিলাম, আছি এবং থাকবো। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। একটি নতুন কমিটি তৈরি হয়েছে মুখপাত্রদের। সেই কমিটিতে ঘটনাচক্রে আমি নেই, যেহেতু আমি আগের কমিটিতে ছিলাম, এই কমিটিতে নেই। তাই খুব স্বাভাবিকভাবে যে দলের একজন অনুগত কর্মী হিসেবে দলের সিদ্ধান্তকে মান্যতা দেওয়াটাই সমীচীন। 25 তারিখ অবধি আমি যেহেতু অফিসিয়ালি মুখপাত্র ছিলাম, তাই জন্য স্ট্যাটাসটা আপডেট করে দিয়েছি যে আমি এখন থেকে প্রাক্তন মুখপাত্র। অরূপ চক্রবর্তী কি তার পারফরমেন্স খারাপ, না আনুগত্যের অভাব আছে, কোনটা? আমার এক্ষেত্রে কোনো বক্তব্য নেই। দলের সিদ্ধান্তই সর্বোচ্চ সিদ্ধান্ত এবং দল যতদিন আমাদের কাজে লাগিয়েছে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এবার তাতে যদি কোনো খামতি থেকে থাকে, দল মনে করেছে, ইভ্যালুয়েট করেছে যে আমরা অযোগ্য, তাই আমাদের রাখেননি। আমি কৃতজ্ঞ মমতাদির কাছে। আমি আপ্লুত অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন বলে। দল তো আমাদের করেছে, দল আমাদের মুখপাত্র করেছে, দল আমাদেরকে সারা রাজ্য জুড়ে প্রচারের দায়িত্ব দিয়েছে, দল গত লোকসভা নির্বাচনে আমাকে স্টার ক্যাম্পেনার করেছে। আজকে দলের হয়তো মনে হয়েছে যে আমি হয়তো ভালো পারফর্মার নই, তাই দল এই সিদ্ধান্ত নিয়ে থাকলে সেক্ষেত্রে দলের এই সিদ্ধান্ত শিরোধার্য। আমাদের যদি কোথাও কোনো ড্রব্যাকস থেকে থাকে, সেটা যদি দল আমাদেরকে আইডেন্টিফাই করে দেয় যে আপনার এই জায়গাটা বা তোমার এই জায়গাটা বা তোর এই জায়গাটা আরও বেটার করতে হবে, আরও ডেভেলপ করতে হবে, আমরা নিশ্চিতভাবে সেই দিকে লক্ষ্য রাখবো। কিন্তু হ্যাঁ, যদি হতাশার কথা বলেন, খারাপ লাগা, হতাশা নেই, খারাপ লাগা থাকে যে আমরা তো কঠিন সময় দলকে পারফর্ম করেছি, দলের হয়ে লড়েছি এবং তার জন্য আমাদের পরিবার পরিজনকে পর্যন্ত গালিগালাজ শুনতে হয়েছে। কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ঘনিষ্ঠতা, তার প্রতি আনুগত্য, এটা কি কারণ হতে পারে? এটার তো কোনো কারণ হতে পারে না। এই কারণ দেখুন, দল আমরা যারা করি, আমাদের কাছে মমতাদি আর অভিষেক ব্যানার্জি আবেগ। এটা তৃণমূল কর্মীদের আবেগ। এই আবেগকে কেউ তো এটা তো অপরাধ হতে পারে বলে আমার মনে হয় না। এই অযোগ্যতার কারণ কি হতে পারে? অরূপ চক্রবর্তী কি মনে করে? তার পারফরমেন্সের ঘাটতি, না তার আনুগত্যের ঘাটতি, না অন্য কোনো কারণ? এটা তো আমার মনে করার উপর কিছু নির্ভর করে না। এটা যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা বলতে পারবেন। এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। নিশ্চিতভাবে কোথাও কিছু ঘাটতি তো কোথাও রয়েছে। ঘাটতিটা কিসের ঘাটতি সেটা যদি আমরা জানতে পারি, আগামী দিন সেই ঘাটতিগুলো রেকটিফাই করবার নিশ্চয়ই আমরা চেষ্টা করবো। আমরা তো রাজনীতির ছাত্র। বুধবারের পর যেরকম বৃহস্পতিবার হবে, এটাই যেরকম কোনো ধোঁয়াশা থাকে না, হেয়ালি থাকে না, তেমনি মমতাদি যতদিন মাথার উপর কর্মক্ষম, মমতাদি যতদিন মাথার উপর সচল, ততদিন মমতাদির পরে অভিষেক, এটাই কারোর কোনো দ্বিমত নেই। তো মমতাদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেরকম নিজের জীবনকে বাজিয়ে রেখে লড়াই করেছে, হাজার হাজার লাখ লাখ কর্মীর বাংলার বুকে লড়াই করেছে, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রজন্মের কাছে আবেগ। এই আবেগকে অস্বীকার করলে ভুল হবে।